আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে এসএন কিচেনে দেখাবো পারফেক্ট সফট গোলাপ জামুন রেসিপি উইথ ইম্পর্ট্যান্ট টিপস, যেগুলো ফলো না করলে জামগুলো হার্ড হয়ে যেতে পারে বা ভেতরে রস ঢুকবে না। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো কতটা সফট আর রসালো হয়েছে, একটু প্রেস করলে টপ টপ করে রস বের হয়ে আসছে। আজকে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 1.5 কেজির মতো গোলাপ জামুন বানাবো, যেখানে প্রতিটি বলের ওজন প্রায় 100 গ্রাম মতো হবে, যেটা বাজারের চেয়ে কোনো অংশে কম নয়, বরং আরো সফট, রসালো আর হেলদি। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি পাত্র নিয়ে নিলাম এবং প্রথমে বানিয়ে নিচ্ছি সুগার সিরাপ। সেজন্য আমি এখানে 2 কাপ সুগার নিয়ে নিচ্ছি, আর 2 কাপ সুগারের জন্য লাগছে 4 কাপ পানি। এই সিরাপটা খুব একটা বেশি ঘন হবে না, কারণ সিরাপ কখনো ঘন করতে যাবেন না এই মিষ্টির জন্য। বেশি ঘন হলে ভেতরে রস ঢুকতে চাইবে না, আঠালো হয়ে যাবে। সো এই সিরাপটা একটু পাতলাই হবে, আর খুব বেশি ফোটানোও লাগবে না। হালকা 2-1টা বলক আসলে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তো প্রথম পর্যায়ে আমি পানিটা দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে চিনিগুলো মিশিয়ে নিব। নাড়তে নাড়তে যখন দেখবেন চিনিটা গলে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ, তাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। চিনিটা গলে গেলে কয়েকটা বলক চলে আসলে আমি এটা নামিয়ে ফেলছি, খুব একটা বেশি ঘন করতে হবে না। আমি এখানে 2টা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, অবশ্যই ভালোভাবে ফেটাবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো ফুলতে চাইবে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1 চা চামচ গোলাপ জল, আর লাগছে 1 চা চামচ রেগুলার অয়েল। অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে মিষ্টিগুলো ফুলতে চাইবে না। এখন লাগছে কিছু শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ভিতরে যে দলাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে। আর না হলে যদি ডোয়ের মধ্যে দলা থাকে তাহলে মিষ্টি ফুলতে চাইবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য হাফ কাপ আটা। ঠিক যতটা গুঁড়ো দুধ নেবেন তার অর্ধেক আটা নেবেন। দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। জাস্ট পরিমাণটা আপনারা মনে রাখবেন, 1 কাপ গুঁড়ো দুধের জন্য 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ কাপ আটা। এখন সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি। চালানো হয়ে গেছে, কিছু কিছু ছোট ছোট দানা রয়েছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। এবার যে ডিমের মিশ্রণটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। একবারে কখনো দিবেন না, কারণ ডিমের সাইজটা অনেক সময় ছোট বড় হয়। সো কতটুকু লাগবে এটা মাখতে মাখতে বুঝে নিতে হবে। সো অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব একটা বেশি শক্ত হবে না, এটা একটু মানে এরকম আঠালো টাইপেরই হবে। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে, আর অল্প একটু ডিম কিন্তু রয়ে গেছে, সবটুকু লাগেনি। আমি হাতটা পরিষ্কার করে আসলাম। হাতটা ধুয়ে আস্তে আস্তে যেটুকু সময়, জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো, এতটুকু সময়ের মধ্যেই দেখবেন ডোটা অনেকটা সেট হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করছে। তো হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে এটাকে গোল শেপ দিয়ে নিব। অবশ্যই ঘি অথবা রেগুলার অয়েলটা হাতে দিবেন, না হলে বাইরে সারফেসে কিন্তু ফাটল চলে আসতে পারে, আর ফাটল আসলে সেটা ভাজতে গিয়ে ভেঙে যেতে পারে। সো অবশ্যই খেয়াল রাখবেন কোনো বলের গায়ে যেন ফাটল না থাকে। একটু চেপে চেপে বলগুলো সেট করে নেবেন। এখন চুলায় একটা প্যান নিয়েছি এবং তেলটা একদমই ঠান্ডা আছে। তেল কখনো গরম অবস্থায় নিতে যাবেন না, তেলটা একদমই ঠান্ডা রয়েছে। এবং মিষ্টিগুলো বানিয়ে আমি একটা প্লেটে রেখেছিলাম, তাই নিচটা একটু ফ্ল্যাট হয়ে গেছে, তাই আবারও গোল করে নিচ্ছি এবং এক এক ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু বুদবুদ আসছে, আগে কিন্তু আসেনি। এবং চুলার আঁচটা একদমই লোতে রেখে এ কাজটা করতে হবে। যখন দেখবেন বলগুলা নিজে নিজে ভেসে উঠছে উপরে, একা একাই ভেসে উঠবে এটা কিন্তু। আর এ পর্যায়ে এই যে পাতিলের একটা হাতল ধরে একটু এভাবে নড়িয়ে দিবেন। অবশ্যই কোনো স্প্যাচুলা ইউজ করবেন না, না হলে ভেঙে যেতে পারে, কারণ এগুলো কাঁচা অবস্থায় আছে। হাতল ধরিয়ে নড়িয়ে দিবেন, যখন দেখবেন তেলের উপরে এই যে এরকম ভেসে আসছে এবং হালকা একটু বর্ণময় হয়ে আসছে, এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে নিয়ে আসতে হবে। প্রথম পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে এবং এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন, হাই হিটে নয়। না হলে কিন্তু প্রথম থেকে যদি হাই হিটে এটা ভাজতে থাকেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরে কালার চলে আসবে। সো প্রথম দিকে লো ফ্লেমে রেখে পরবর্তীতে মিডিয়ামে নিয়ে এসে এটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভেজে নিতে হবে। এবং আমার এখন এই যে মিষ্টিগুলো ভাজানো হয়ে গেছে, এখন এই জামগুলো আমি তুলে গরম শিরায় দিয়ে দিচ্ছি। কোনো কারণবশত যদি আপনাদের শিরাগুলো ঠান্ডা হয়ে যায়, অবশ্যই চেষ্টা করবেন গরম নিয়ে, দুটোই গরম থাকতে হবে। যদি হালকা কোনোটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে শিরা যেতে চাইবে না। সো এখানে জামগুলো গরম হওয়া লাগবে এবং সিরাপটাও গরম হওয়া লাগবে। এই গরম শিরার মধ্যে আমি এই কালো জামগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম শিরার মধ্যে এই জামগুলো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিব। আমি অবশ্য আগে বুঝতে পারিনি যে আমার মিষ্টিগুলো এতটা ফুলবে।
সো আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছিল, তাই আমি এটা চেঞ্জ করে নিলাম, বড় পাতিলে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঢাকনাটা না খোলার। কালো জামগুলো শিরাতে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট ফুটিয়ে নেবেন। এরপর যে ঢাকনা কিন্তু ওঠানো যাবে না। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তারপরে চুলাটা অফ। 5 মিনিটের বেশি না। আমি এটা সারা রাত রেখে দিয়েছিলাম। সাথে সাথে আপনারা সার্ভ করতে পারেন অথবা ওভারনাইট রেখে দিতে পারেন। আমি ওভারনাইট রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে এবং কতটা রস টপ টপ করে পড়ে আসছে এবং ভেতরটা একদমই জালি জালি দানাদার হয়েছে, ঠিক যেন দোকানের মিষ্টির চেয়ে কোনো অংশেই কম না। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এসএন কিচেনকে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এমন টেস্টেড ও ইজি রেসিপি পেতে স্টে কানেক্টেড উইথ এসএন কিচেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।